এই সমালোচনা যে আপনি করছেন, কালকে যখন পে স্কেলের গেজেট হবে, তাই না, তখন কি আপনি ভোগ করবেন না? তখন কি আপনার লজ্জা লাগবে না? বিএম বাল আফসারি লিখছেন, কন্টেন্ট থেকে আপনার মাসে কত টাকা আসে তাই বলেন। তুই আমার আইডিতে আইয়া দেখা যা আমার মাসে কয় টাকা আসে। আমার মাসে কয় টাকা আসে তুই এসে দেখা যা। বিএম বাল আফসারি, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু তার আইডিটা একটু আমি পিন করে দিলাম, আপনারা একটু তারে সমীচীন জবাব দিন। যারা এখন লাইভে আছেন 211 জন, এই যে দেখেন বিএম বাল আফসারি, নামটাও কিন্তু ঠিক করে লেখেন নাই, নামটা লিখছেন বিএম বাল আফসারি। ভাই নামটা হবে বিএম বেলাল আফসারি, কিন্তু আপনি লেখছেন বিএম বাল আফসারি। এটা হয়? নামটা সুন্দর করে লেখেন, তাই না? আমরা এই যে কন্টেন্ট থেকে এই যে দাবি করি, এখান থেকে যদি ফেসবুক আমাদেরকে টাকা দেয়, এইটা তো আমাদের জন্য বিশাল একটা ক্রেডিট। যে ফেসবুকের বাড়ি কই, ফেসবুক কোন দেশে আছে, ফেসবুক কে চালায়, আমরা চোখে দেখি নাই এই ফেসবুকের মালিককে, আমরা কোনো সময়ের কোনো কিচ্ছু দেখি নাই, তারপরও আমরা এই ফেসবুক থেকে আমাদের আইডি যাচাই বাছাই করে কত পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিকাশ করার পরে আমাদেরকে ফেসবুক ইনকাম দেয়। তুমি দুইটা ইনকাম করে দেখাও না বাল আফসারি। হ্যাঁ, বিএম আফসারি, বিএম বাল আফসারি লেখছে কি? লজ্জা কিসের? বাল বলো, বাল না, তোমার নাম হইলো বাল আফসারি, সেইটা লিখছো তুমি। মিয়া দাবির কথা না বলে পিছনের সমালোচনা করবে। এই সমস্ত গাদ্দার, এরা হইলো কর্মচারী নামে কুলাঙ্গার। এই সমস্ত কর্মচারীরা হচ্ছে ঘুষখোর। এরা কোনো না কোনো ভাবে আপনার অবৈধ ইনকামের সাথে জড়িত। এই সময় আমাদের পোস্টে যারা বিরূপ মন্তব্য করে তাদের নামগুলি আমরা লিখে রাখতেছি, তাদের নামগুলি আমরা পয়েন্ট অফ অর্ডারে লিখে রাখতেছি। এরাই ঘুষখোর, এরা দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে আমাদের খোঁজ খবর চলবে। আমাদের টিম রয়েছে, আমাদের টিম থেকে এদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হবে এবং এদের তথ্য আমরা সরকারের কাছে প্রকাশ করব গোপনীয়ভাবে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে। এবং এরা যে এই যে বিভিন্ন মন্তব্য করে, পে স্কেলের এরা বিরোধী, এরা পে স্কেলের বিরোধী এই বাল আফসারি, ঠিক আছে? আরে মাইন্দারের বাচ্চা, মাইন্দার, তোরে আমি এই লাইভে আইসা গাইল লইতে চাই না। আমার কি যোগ্যতা আছে? তোর বাপেরা দেখ কি কমেন্ট করতেছে, তোর বাপেরা দেখ কি কমেন্ট করতেছে, সেইটা দিয়া দেখ কি যোগ্যতা আছে কি যোগ্যতা নাই। এই মাইন্দারের বাচ্চারা আগে ব্লক করে নেই। ইউ আর ব্লকড, গেট আউট। এই সমস্ত মাইন্দার মুইন্দার মানে হারাম খায় আর প্যাডে ভুরি জমায় আর মানুষের সমালোচনা করে। জুয়েল মিয়া লিখেছেন, মালেক ভাই আমি তো সব সময় আন্দোলনে অংশগ্রহণ করেছি, এখন আমাদের এই স্কেলের খবর কি ভাই? বেহালারা না আবু জেহালারাই বেশি পেশাল পারে। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন ভাই লিখেছেন, কেমন আছেন? হবে কি লেখছে বুঝি নাই। গহর আজিজ ভাই লিখছেন, আপনার অনেক শুভাকাঙ্ক্ষী দেখছি আপনার, আর তারা আপনাকে সাসপেন্ড করেই থেমে যায়নি, বরং বদলির অর্ডার করতেও পিছপা হয়নি। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। সবকিছু প্রকাশ করেন না, নেতা তাহলে পাগল হয়ে যাবে। মিজানুর রহমান মিজান ভাই লিখেছেন যে সবকিছু প্রকাশ করেন না। আচ্ছা, প্রকাশ করলাম না। মেহেদি স্বপ্নপূরণ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মালিক ভাই এগুলো ছাগলের 3 নম্বর বাচ্চা, রাইট? সুন্দর কথা ভাই। পটুয়াখালী বাউফল থেকে শাকিল আহমেদ। আচ্ছা, কৌশিক শর্মা, সৎভাবে বাঁচার মতো যতটুকু অর্থ প্রয়োজন ততটাই চাই, 100% চাই। সবাই শুধু একটাই কথা লিখবেন যে আমরা শতভাগ মূল বেতন চাই, শতভাগ মূল বেতন চাই। আপনারা যত বেশি এইটা নিয়ে কমেন্টস করবেন, মন্তব্য করবেন, তত বেশি এই দাবিটা সরকারের কাছে পৌঁছাবে। আজকে 30শে জুন আমাদের যে 8ম পে স্কেলের মেয়াদটা কিন্তু শেষ। আজকে 30শে জুন 8ম পে স্কেলের মেয়াদটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। আমরা আগামীকাল 1 জুলাই পড়তেছি। এই 1 জুলাইতে কিন্তু
আমাদের নবম পে স্কেল কার্যকর এই 1 জুলাই থেকে। সুতরাং এই 1 জুলাই থেকে আমরা পে স্কেলের জন্মদিন, নবম পে স্কেলের জন্মদিন আমরা সেলিব্রেট করতে পারি। কেননা আগামীকালই হবে নবম পে স্কেলের শুভ সূচনা। গেজেট দরকার হয় 2 মাস পরে হোক, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু বকেয়া সহ পাবো। হোসনে আরা খান লিখেছেন, আপনাকে অভিনন্দন জানাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কাজ করার জন্য। ভাই পে স্কেলের গেজেট কি প্রকাশ হবে না? অবশ্যই হবে, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আপনারা এতটা দিন অপেক্ষা করেছেন, আর একটু সময় ধৈর্য ধরুন, আর 1-2 মাস। আজকে বাজেট পাশ হয়ে গেছে, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই হয়তো গেজেট প্রকাশ হয়ে যাবে। ভাই সরকারি জিনিস আপনারা বোঝেন না যে সরকারি একটা গেজেট, এটা প্রকাশ করার আগে আজকে মাত্র বাজেট শেষ হলো, এখন কিছু প্রক্রিয়া আছে, এগুলি সম্পাদন করার পরেই দেখবেন যে হুট করে একদিন পে স্কেলের গেজেট প্রকাশ হয়ে গেছে। সেই দিন যদি দেখেন যে না আমাদের আশার আলোর প্রতিফলন ঘটে নাই, তখন কি করবেন? তাই তার আগে আমরা চাই শতভাগ মূল বেতন বাস্তবায়ন হোক। এটার জন্য সবাই একটু জোর দাবি করি। আমরা সবাই এই শেষ সময় অন্তত গেজেট প্রকাশের আগ পর্যন্ত সবাই ভাই একটু আমাদের দাবিটার ব্যাপারে সবাই একটু সোচ্চার হন। আপনারা মেহেদী হাসান স্বপ্ন, তুমি লাইভে যুক্ত হয়ে যাও। মেহেদী হাসান স্বপ্ন, আমি তোমাকে ইনভাইট করি, তুমি একটু লাইভে যুক্ত হয়ে যাও। মেহেদী হাসান স্বপ্ন, স্বপ্ন পাচ্ছি না, তুমি আমাকে রিকোয়েস্ট দাও। মোহাম্মদ আতিকুর রহমান, নবম পে কমিশনের সুপারিশকৃত বেসিকের 100% চাই। ইনশাআল্লাহ আমরা 100% বাস্তবায়ন চাই। আপনারা আজকে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি যুক্ত করে নিব। বিশ্বজিৎ মালিক ভাই, আপনাকে স্বাগতম। আপনি আমাদের সাথে এক ভাই যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাইয়া আছেন বড় ভাই? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু পরিচয় দিয়ে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না। জি জি বলেন, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, প্রবলেম করতেছে না। হ্যালো, আচ্ছা যাই হোক, আমরা যেটা আজকে বলতে চাচ্ছি যে আজকে 30শে জুন, আজকে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, 500 550 সবাই লাইভে যুক্ত আছেন।